আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল লেপের মধ্যে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। বাইরে কিন্তু ভীষণ শীত পড়েছে আর একদমই রোদ ওঠেনি। আমার আর ইচ্ছা করছে না লেপের মধ্যে থেকে বাইরে যাইতে। অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে অবশেষে বিছানা থেকে উঠতে হচ্ছে। কারণ আমি বসে থাকলে তো আর হবে না, কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। তো এই যে শুরু করে দিয়েছি কাজ। শীতের সময় এত শরীরটা খারাপ লাগে, উঠতেই ইচ্ছা করে না বিছানা থেকে। মনে হয় যে লেপের মধ্যেই শুয়ে থাকি আর গরম গরম চা নাস্তা খাই। কি করার, কেউ এরকম লেপের মধ্যে বসে থেকে চা নাস্তা দেওয়ার মতো নাই, নিজেরই সব কিছু করতে হবে। এই জন্য উঠে পড়লাম, সংসারে টুকটাক কাজ করছিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি। বিয়ের আগে আসলে অনেক রিল্যাক্সে কাটিয়েছি। তখন তো এত টেনশন করা লাগেনি, সংসার, রান্নাবান্না, হাজবেন্ড, এত কিছু আসলে তখন চিন্তা করা লাগেনি। নিজের মতো খেয়েছি দিয়েছি থাকছি। কিন্তু এখন তো নিজের সংসার, নিজের সব কিছু, এই জন্য আসলে আগের মতন জীবনটাই হয়তো ভালো ছিল মনে হয়। আর এই যে বাইরে একটু একটু রোদ বের হয়েছে, খুবই সামান্য, শীত লাগছিল ভীষণ। তারপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে শুরু করলাম। এরপর রান্না বান্না করতে হবে। একদমই ভালো লাগছিল না রান্না বান্না করতে, তারপরও আর কি করার, করতে তো হবেই। হাজবেন্ড বাসায় নাই, অফিসে গিয়েছে। আর আমি এই ফাঁকে যে কাজ করছি আর আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। আপনাদের কেমন লাগে আমার ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করছি আমার সংসারের টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আসলে একা একা ভিডিও করা, ওগুলো শেয়ার করা আসলে অনেক কষ্ট। একা একা ভিডিও করা, কেউ যদি থাকে হেল্প করা তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। তো একা একা ভিডিও করা, কাজ করা অনেক কষ্ট, অনেক টাইম লাগে। যেখানে আমার কাজ করতে 1 ঘন্টা লাগে, সেখানে আমার 2 ঘন্টা লাগে ভিডিও করলে। তো এরপরে এই যে আমি মাছ মশলা সব বের করে রেখেছি, রান্না করব। আর এদিকে এই যে ফ্রিজ থেকে সবজি বের করছিলাম, ভাবছি কি রান্না করা যায়। কাঁচামরিচ বের করেছি, এরপর ভাবছি যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পেঁয়াজের কালি ভাজি করব। তো আপনাদের এদিকে এটার কি বলে? আমাদের এদিকে তো পেঁয়াজের কালিই বলে। এক এক দিকে আসলে এক এক নাম, এক এক জেলায় এক এক স্থানে এক এক নাম। তো এই যে আমার রান্নাবান্না করার জন্য সব কিছু বের করে ফেলেছি, এগুলোই আজকে রান্নাবান্না করব। তো এখন এই যে তরকারি কাটতে বসছি। টমেটোগুলো কেটে নিয়েছি আগেই, ধুয়ে তারপরে আমরা টমেটো কাটি। আর এদিকে আমি পেঁয়াজের কালিগুলা কেটে নিচ্ছিলাম। এই যে পিছনের এই মুখের দিক থেকে এবং মাথার দিক থেকে এভাবে আমরা কেটে ফেলে দিই, এবং এরপর এটা আমরা কাটি। অনেকে এগুলা খায়, আমরা অবশ্য খাই না। যেভাবে একটু বড় বড় করে কাটছি, একটু বড় বড়ই করেই কাটি আমরা। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এভাবেই কাটি। এই যে কাটছিলাম, এরপর একটু ছোট ছোট করে আলু দিয়ে নিচ্ছিলাম। এর সাথে একটু আলু দিই, অনেক সময় দেওয়া হয় না, যখন যেরকম ভালো লাগে আসলে আলু দিয়ে দিচ্ছিলাম। আর আমার তরকারি কাটতে অনেক দেরি হয়, অনেক সময় লাগে কাটাকাটি করতে, অত ইজি লাগে না কাটতে। এরপরে যে ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার একদম চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। আর এদিকে যে আমি হলুদ, লবণ, তেল দিয়ে পেঁয়াজের কালিটা ভাজতে দিয়েছি। আর এদিকে পানি কিন্তু আমি দেইনি, এই পেঁয়াজের কালি থেকে পানি বের হয়েছে ওইটা দিয়েই করছি।
শুকিয়ে গেলে পানিটা এরপরে হয়ে যাবে। আর এদিকে আমার কিছু বাসি ভাত ছিল, আমি ঝাল পেঁয়াজ লবণ হলুদ তেল দিয়ে ভাতটা ভেজে নিচ্ছিলাম। তো আমাদের এদিকে কিন্তু আমাদের এই ভাত ভাজিটা বেশ পছন্দ কম বেশি সবারই। তো আপনারা কি এরকম কেউ কখনো খেয়েছেন? অনেক মজা লাগে কিন্তু খাবারটা, আমার ভীষণ ভালো লাগে। একটু বাসি ভাত থাকলে আমি এরকম ইচ্ছা করে, আর তরকারি থাকা সত্ত্বেও আমি এভাবে একটু ভেজে খাই। দেখবেন বেশ ভালো লাগবে কিন্তু খেতে। ছোটোবেলায় আম্মু এরকম করে শীতের সময় ভেজে দিত, বেশ অনেক মজা লাগতো। এরপরে যে আমি ভাতটা ভেজে নিলাম, একটু লেগে লেগে যাচ্ছিলো, তখন ভাতটা নামিয়ে ফেলেছি। আর এদিকে আমার ভাজি কিন্তু হয়ে গেছে, দেখেন এক ফোঁটাও পানি নাই। আর এদিকে মাছগুলা ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে। এরপর টমেটো দিয়ে মাছটা ভুনা করব। এরপর আমি এর ভিতরে যে যে মশলা দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পর এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর টমেটো একটু নরম হয়ে গেলে পানি দিয়ে দেব। এই যে আমার টমেটো বেশ একটু নরম নরম হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা ফোটার পরে আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। এই যে আমি মাছ দিয়ে দিচ্ছিলাম, মাছগুলা দিয়ে দিয়েছি। এবং এই মাছের উপর থেকে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু। ধনিয়া পাতা আমার ভীষণ ভালো লাগে এই স্মেলটা। আর এই যে দেখুন কেমন একটা লুক এসেছে। এরপর আমি সকালে কিছু খাওয়া দাওয়া করিনি। সকালের খাবার খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে প্রায়। তো এই যে বাইরে রোদ উঠেছে, লেপের মধ্যে বসে আমি ভাজা ভাত খাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, এই যে বাচ্চারা বাইরে খেলছিল, আমি বসে বসে ভাজা ভাত খাচ্ছিলাম। আর এই যে আমার বেডের এই কর্নারে আমি মানি প্ল্যান্টটা রেখেছি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি শুয়েছিলাম ভাত টাত খেয়ে, রোদ আসছিল বাইরে, আমি একটু দুষ্টুমি করছিলাম রোদের সাথে। আর এই যে হাজব্যান্ড আসছে দুপুরের সময় খাবার খেতে, আর আমার জন্য এই যে 2টা মামা এনেছে। আমার ভীষণ ভালো লাগে এগুলা, আরও যখনই আসে তখনই কিছু না কিছু আমার জন্য আনে, আমার ভীষণ ভালো লাগে। আর যে আমি খাচ্ছিলাম, হাজব্যান্ডকে উঠে দিচ্ছিলাম। অবশ্যই এগুলো একটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। এরপর এই যে হাজব্যান্ড দুপুরে খাবারের পর বের হচ্ছে, আর এখন সেই যে কর্নফ্লেক্স মিল খাচ্ছে। ওনার ভীষণ পছন্দ এটা, আমারও ভীষণ পছন্দ। ওর ভীষণ পছন্দ, এটা খাচ্ছেও, প্রায় প্রায় খায় এরকম ফ্রিজ থেকে বের করে করে। এরপর বিকালে আমি বাইরে বের হয়েছিলাম একটু জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আমি জামা কাপড়গুলো তুলছিলাম। বাইরে একটু ঘুরছিলাম, আশপাশ দেখছিলাম, কিন্তু এত মশা, আমি তো দাঁড়াতেই পারছিলাম না, এত পরিমাণে মশা, বড় বড় হেলিকপ্টারের মতো মশা, ভীষণ মশা। এই সাইডে একটু জঙ্গল টাইপের, তো একটু মশা। আর এদিকে বাচ্চারা মাঠে খেলাধুলা করছিল, আমার ভীষণ খেলা করতে ইচ্ছা করে ওদের সাথে, কি আর করা, আমারও তো আর নেবে না খেলতে। আর এদিকে আমি যে ঘরে এসে জানালাগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ একটু বাইরে থাকতে থাকতে দিচ্ছিলাম যাতে মশা ঘরে না আসতে পারে, ভীষণ মশা জ্বালাতন করে, আর আমার মশারিটা কিন্তু ভালো লাগে না। আর কয়লার গন্ধটাও আমার ভীষণ কষ্ট হয়, কয়লার গন্ধ আমি একেবারেই নিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আর এরপর আমি পর্দা টর্দা সব ঠিক করে দিচ্ছিলাম। কি আর করা, বাসায় একা একা, হাজব্যান্ড এখনও আসেনি, মাগরিবের আজান দিয়ে দেবে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি একদম, কিছু করার নাই। এরপর হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, কখন আসবে, একা একা ভালো লাগে না, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কি আর করার, একা একাই থাকতে হয়। এই যে একা একা থাকি, টুকটাক ফোন দেখি, এভাবেই সময় পার করছি। আর কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, অবশেষে আমার কাজ শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।